ভগবানকে কলিযুগে আমরা লাভ করতে পারি 9টি পথের মাধ্যমে, যাকে বলা হয় নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি দ্বারা ভগবানকে মাগো লাভ করা যায়। তাই নববিধা ভক্তিটা কি কি? শাস্ত্র বলছে যে শ্রবণং কীর্তনং শরণং বন্দনং অর্চনং দাস্যং সখ্যং পাদস্বনং আত্মনিবেদন। এই 9টি পথে কিন্তু ভগবানকে লাভ করা যায়। তাহলে এই 9টি পথের মাধ্যমে আমরা ভগবানকে কলিযুগে পেতে পারি। আর এই 9টি পথের সব থেকে সর্বপ্রথম পথটা কি? সেটা হলো শ্রবণ। পেছনটা ভাসবে দিলে। শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি না। শ্রবণের মাধ্যমে ভগবানকে পেয়েছিলেন কে? শ্রবণের মধ্যে দিয়ে ভগবানকে লাভ করেছিলেন কে? সৌমিক মনির সাব্রস্ত মহারাজ পরীক্ষিত। এই পরীক্ষিত মহারাজ কিন্তু মাগো ভগবানের কীর্তন আস্বাদন করেই কিন্তু ভগবানকে লাভ করেছিল। তাই শ্রবণের মধ্যে দিয়ে ভগবানকে লাভ করা যায় সর্বপ্রথম পথ, যেই পথে কিন্তু আজ আপনারা বসে আছেন। এই যে আপনারা কীর্তন আস্বাদন করতে বসেছেন গো মায়েরা, তাহলে কীর্তন আস্বাদন করে আপনাদের কি লাভ আছে? হ্যাঁ, আমরা যে বসেছি কীর্তন আস্বাদন করতে, আমরা যে কীর্তন করছি, তাহলে আমাদের কি লাভ আছে? মহাজন বললেন যে শুনেই ভগবানকে লাভ করা যায়, কিন্তু শুনতে হবে কেমন করে? পরীক্ষিত মহারাজ যেমন নিজের এক মন প্রাণ সঁপে দিয়ে ভগবানের লীলা কথা অমৃত কথা সাধন করেছে, ঠিক তার মতো করে যদি এক মন দিয়ে ভগবানের গুণাদিগুণ কথা সাধন করা যায়, তবে এক শ্রবণের মধ্যে দিয়েই ভগবানকে লাভ করা যায়। দ্বিতীয় পথ হলো মাগো কীর্তন। কীর্তন করে ভগবানকে পাওয়া যায়। এই যে কীর্তন আপনারা আস্বাদন করছেন, এই কীর্তনের আর এক নাম হলো নারদীয় কীর্তন। কীর্তন দুই প্রকার হয়, এক সুখ কীর্তন আর এক হলো নারদীয় কীর্তন। এগুলো আমাদের জানা দরকার। সুখ কীর্তন কাকে বলে? যেমন শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করে, হ্যাঁ, সেই ভাগবত কথার মধ্যে দিয়ে ভগবানের যে গুণাদিগুণ কথা আপনারা শ্রবণ করেন, সেই কীর্তনকে বলা হয় সুখ কীর্তন। মানে ছিল শুকদেব গোস্বামী পাদ যে কীর্তন করেছিল, সেই শুকদেব গোস্বামী পাদের নাম অনুসারে নাম হলো সুখ কীর্তন। আর নারদীয় কীর্তন কি? তাই যে বাদ্যযন্ত্র সহকারে নিত্য গীত সহকারে যে কীর্তন আস্বাদন করা হয়, তাহাকে বলা হয় নারদীয় কীর্তন। তা কীর্তন করে ভগবানকে পেয়েছিলেন কে? ছিল শুকদেব গোস্বামী। তৃতীয় হলো স্মরণ। স্মরণ করে ভগবানকে লাভ করা যায়। স্মরণ করে ভগবানকে পেয়েছিল কে গো মা? হিরণ্যকশিপুরের পুত্র ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদ ভগবানকে লাভ করেছিল, ভগবানকে স্মরণ করে পেয়েছে। তাহলে মায়েরা, এখানে আমাদের কিন্তু একটা প্রশ্ন জাগা উচিত যে হিরণ্যকশিপু সে কিন্তু ছিল মাগো একজন দৈত্য, একজন অসুর। তাহলে সেই অসুরের ঘরে ভক্ত সন্তান কেমন করে ভূমিষ্ঠ হলো? যার পিতা অসুর, তার সন্তান ভক্ত হলো কেমন করে গো মা? কারণ হিরণ্যকশিপুর যে স্ত্রী ছিলেন অর্থাৎ কয়াধু, এই কয়াধু কিন্তু ছিলেন ভক্তিমতী। প্রহ্লাদকে গর্ভে নিয়ে নারদের মুখে তিনি কীর্তন আস্বাদন করেছিলেন এই কয়াধু। তাই মাগো তার ঘরে ভক্তের মতো মানে এমন ভক্ত সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই হিরণ্যকশিপু ভগবানের কাছ থেকে মানে ব্রহ্মার কাছ থেকে তিনি বর পেয়েছিলেন। কি বর? তিনি ব্রহ্মার কাছ থেকে অমরত্ব বর চেয়েছিলেন। তখন ব্রহ্মা তাকে বলছে, দেখো অমরত্ব বর আমি তোমাকে দিতে পারবো, কারণ যে জীবন পেয়ে আমাকে মরতে হবে, যে জন্ম পেয়ে জগতে সবাইকে একদিন না একদিন মরতে হবে, তাহলে আমি তোমাকে কেমন করে অমরত্ব বর দেব? যেখানে স্বয়ং আমাকে নিজে মৃত্যুবরণ করতে
করতে হবে, আমি তোমাকে কেমন করে অমর করব? তখন হিরণ্যকশিপু তো অসুর ছিল বাবা, খুব চালাক। বলছে প্রভু তুমি অমরত্ব আমাকে না দিতে পারো, কিন্তু অমরত্বের মতো আমাকে কিছু দাও। বলছে তাহলে বলো কি চাও? বলে প্রভু তুমি আমাকে এই বর দাও যেন কোনো পশু আমাকে মারতে না পারে, তথাস্তু। কোনো মানুষ যাতে আমাকে মারতে না পারে, তথাস্তু। কোনো দেবতা যাতে আমাকে মারতে না পারে, তথাস্তু। দিনে যাতে আমাকে মারতে না পারে, তথাস্তু। রাতে যাতে মারতে না পারে, তথাস্তু। কোনো অস্ত্রে যাতে আমাকে মারতে না পারে, তথাস্তু। কোনো শস্ত্রে যাতে আমাকে মারতে না পারে, তথাস্তু। এখন হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করলো, অমরত্ব নাই বা পেলাম, কিন্তু অমরত্বের মতো তো কিছু পেলাম, কেউ তো আমাকে মারতে পারবে না গো। কিন্তু মাগো এ জগতে আইন যেমন আছে, আইনের একটা হাকও আছে। তা একদিন কি হলো, প্রহ্লাদের পিতা অর্থাৎ হিরণ্যকশিপু তার সন্তান নারায়ণের ভক্ত ছিল বলে পিতা আজকে কি করলো, সন্তানকে মারবার জন্য অনেক কৌশল করেছিল। আগুনের মধ্যে ফেলে দিয়েছে, পাহাড় থেকে ফেলেছে, সাপের মধ্যে ফেলেছে, বিষ খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে সন্তানকে হত্যা করতে পারে না। অবশেষে একদিন তার সন্তানকে ডেকে বলছে, প্রহ্লাদ তুমি যে বলো তোমার হরি সর্বত্রই বিরাজমান, তাহলে তুমি কি আমাকে দেখাতে পারবে এই ফটিক স্তম্ভের ভেতরে তোমার হরি বিদ্যমান? প্রহ্লাদ করজোড়ে বলল, পিতা আমি বলছি যে আমার হরি এই ফটিক স্তম্ভের ভেতরেই রয়েছে। আমি বলছি আমার হরি এই ফটিক স্তম্ভের মধ্যেই রয়েছে। আর ভক্ত যখন মা বলে দিয়েছে যে ভগবান ফটিক স্তম্ভের ভেতরে আছে, তাহলে ভগবান সেখানে আসতে বাধ্য। ভক্ত যদি কখনো বলে যে আমার ভগবান জলে আছে, তাহলে ভগবান জলে আসতে বাধ্য। তা আজকে কি হলো, দাস দাসীকে দিয়ে যখন ওই ফটিক স্তম্ভ দ্বিধাখণ্ড করা হলো, ফটিক স্তম্ভের ভেতর থেকে ভগবান কি করলেন, নৃসিংহ রূপ ধারণ করে ভগবান হিরণ্যকশিপুকে ধরে আজকে নিজের উরুর উপরে বসিয়ে হিরণ্যকশিপুর নখ দ্বারা বুকটাকে বিদীর্ণ করে। দেখো মা হিরণ্যকশিপুকে যখন বধ করলো, সে মানুষও নয় পশুও নয়, অর্থাৎ অর্ধেক ছিল নর মানে অর্ধেক মানুষ, আর অর্ধেক ছিল সিংহ মানে অর্থাৎ পশু। তাহলে না মানুষ না পশু, দিনেও মারিনি রাতেও মারিনি, মেরেছিল কখন কাল সন্ধ্যা, শূন্যেও মারিনি মর্তেও মারিনি, মেরেছিল কোথায় নিজের উরুর উপর বসে। অস্ত্রেও মারিনি শস্ত্রেও মারিনি, তাকে হত্যা করেছিল কি দিয়ে, নিজের নখ দ্বারা হিরণ্যকশিপুর মুখটা বিদীর্ণ করে। যখন হিরণ্যকশিপুরের মুখটাকে চিরে দিলে, হিরণ্যকশিপুকে দেখে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সন্তান প্রহ্লাদ কাঁদছে। আর যখনই প্রহ্লাদ কাঁদছে, ভগবান প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ তুমি কাঁদছো? আজ আমি তোমার পিতাকে হত্যা করেছি বলে তুমি কাঁদছো প্রহ্লাদ? বলো আমি তোমার পিতাকে হত্যা করেছি বলে তুমি কাঁদছো? প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, প্রভু তুমি আমার পিতাকে হত্যা করেছো, তাই আমি কাঁদছি কেন জানো? দয়াময়, সে হাজার অপরাধ করলেও সে তো আমার পিতা গো। সে হাজার অন্যায় করলেও সে যে আমার পিতা। প্রভু আমার পিতা যদি কৃপা করে আমাকে জন্ম না দিত, আমার তো হরি ভজন করা হতো না দয়াময়। আমার পিতা যদি কৃপা করে আমাকে জগতের আলো না দেখাতো,
প্রভু, সে হাজার অন্যায় করলেও সে যে আমার বাবা গো। ভগবান প্রহ্লাদকে ডেকে বলল, প্রহ্লাদ তুমি কেঁদো না, তুমি কেঁদো না প্রহ্লাদ, তুমি কেঁদো না। কারণ এ জগতে ভক্তের নয়ন জল যে আমি সইতে পারি না। আমার সম্মুখে যদি কোনো ভক্ত কাঁদে আমি সইতে পারি না গো প্রহ্লাদ। প্রহ্লাদ, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো প্রহ্লাদ তুমি কি চাও? তুমি যদি স্বর্গ চাও আমি তোমাকে স্বর্গ দেব, তুমি যদি মর্ত চাও আমি তোমাকে মর্ত দেব। বলো প্রহ্লাদ তুমি আমার কাছে কি চাও? প্রহ্লাদ ছুটে এসে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু দয়াময়, জগতের ধন ঐশ্বর্য সুখ আমার কিচ্ছু চাই না। এই জগতের ঐশ্বর্য সম্পদ আমার কিচ্ছু চাই না গো দয়াময়। আমি শুধু তোমার কাছে একটি বস্তুই চাই প্রভু। বলো বলো প্রহ্লাদ তুমি কি চাও আমায় বলো প্রহ্লাদ। প্রভু গো, তোমার চরণ ছাড়া আমায় করো করোনা আমায় করো করুণা গো। শুধু এ জন্মে না প্রতি জন্মে যেন তোমার চরণ সেবা আমি করতে করতে পারি। শুধু জানবে না প্রতি জন্মে টানবে চরণ ছাড়াই আমার আমায় করো করুণা গো। শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে যেন তোমার সেবায় আমি দিতে দিতে পারি। তোমার ওইটা
আমায় তোমার চরণ সেবায় আমি করতে পারি। শুধু এ জানবে তোমার চরণ সেবায় আমি করতে পারি। শুধু এ তোমার ওই চরণে আমি জানায়ে রাখি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার সঙ্গ বড় তাই গৌর হরি বল হরি বল। সঙ্গ ছাড়া আমি রইতে নারি। তোমার সঙ্গ বড় ভালোবাসি। তোমার সঙ্গ ছাড়া আমি রইতে নারি। বলি সঙ্গ বড় গৌর হরি বল হরি বল হরি বল। বলি সঙ্গ বড় ভালোবাসি। জানবে নাই জানবে বলি জানবে সঙ্গ বড় ভালোবাসি। তুই জানবে নাই জানবে জানবে তোমার চরণ ছাড়া আমায় করো করুণা ভগবানকে ডাকতে হলে শুধুমাত্র প্রয়োজন ভক্তি গমা। আজ প্রহ্লাদ যখন ভগবানের কাছে চাইল, প্রভু তুমি আমায় কথা দাও, তুমি কোনোদিনও আমাকে তোমার সঙ্গ ছাড়া করবে না। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুর কাছে এসে জিজ্ঞাসা করেছিল, দয়াময় হ্যাঁ গো, এ জগতের জীব কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। ভগবান নারদকে ডেকে বলেছিল, নারদ এ জগতের কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে, আমি তৎক্ষণাৎ সেই ভক্তের ডাকে সাড়া দিই। প্রভু এ জগতের কোনো ভক্তের কাছে যদি ফুল না থাকে, নারদ আমার কোনো ভক্তের কাছে ফুল না থাকলেও আমার দুঃখ না। জগতের কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে একটি তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। প্রভু তোমার কোনো ভক্তের কাছে যদি তুলসী পত্রও না থাকে, তবে সে তোমাকে কেমন করে ডাকবে দয়াময়? তোমার ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, সে কেমন করে তোমায় ভজন করবে? আমার ভক্তের কাছে নাই বা থাকলো জাগতিক জগতের ফুল আর তুলসী। তুলসী দল চুলুকেন তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাতমানে ভো ভক্তি ভক্ত বাৎস।
জাগতিক জগতের তুলসী ফুল না থাকলেও আমার কোনো দুঃখ নাই, কেন জানো না? কারণ আমি যে আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। এ জগতের ভক্ত যদি আমায় ভালোবেসে দুফোঁটা নয়নে জল বর্ষণ করে যদি একবার বলতে পারে, হে দয়াবান, আজ হতে আবার বলতে যা কিছু সর্বস্ব তোমার চরণে নিবেদন করে দিলাম। যদি জগতের কোনো ভক্ত নিজেকে আমার চরণে নিবেদন করতে পারে, যদি জগতের কোনো ভক্ত আমাকে ডাকার মতো ডাকতে পারে, আর ওই ডাক যদি আমার কর্ণ বলে যায়, আমি যে কখনো আমার সেই ভক্তকে ভুলতে পারি না। এ জগতে ভগবানকে ডাকার জন্য মাগো ধন, ঐশ্বর্য, সম্পদ, বাড়ি গাড়ি কিচ্ছুর প্রয়োজন না। শাস্ত্রে বলছে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা। ভগবানকে কখনো ঐশ্বর্য দ্বারা পাওয়া যায় না গো মা। এ জগতে অনেক মানুষ বলে, এ জগতে যার অর্থ আছে ভগবান তার কাছে আছে না গো মা। যদি তাই হতো তাহলে ভগবান কখনো দুর্যোধনের ঘর ছেড়ে বিদুরের ঘরে যে বিদুরের স্ত্রীর হাতে কলার খোসা ভগবান সেবা করত না। কারণ এ জগতে ভগবান শুধুমাত্র ভক্তির কাঙা। যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকা যায়, যদি ভক্তি দিয়ে তাকে ভালোবাসার মতো বাসা যায়, তবে ভগবান জনম জনমে ভক্ত চরণের দাস হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।